একটুখানি বুদ্ধি খরচ করে ডিমের এই রেসিপিটা বানালেই বাড়ির সবাই ইমপ্রেস হয়ে যাবে। বাড়িতে যদি মাছ মাংস না থাকে, শুধুমাত্র ডিম দিয়ে যে এত মজার একটা রেসিপি বানানো যায় তোমরা কল্পনাও করতে পারবে না। তো দারুণ সুস্বাদু ডিমের এই রেসিপিটি বানানোর জন্য চুলোর উপর একটা ফ্রাইং প্যান নিতে হবে, চুলোর ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এখন ফ্রাইং প্যানে দিয়ে দিতে হবে 3 চামচ সাদা তেল, তার সঙ্গে হাফ চামচ গোটা জিরে, 1টি তেজপাতা 2 টুকরো করে আর 4-5টি এলাচ। এই সমস্ত উপকরণ হালকা লালচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলেই এখন ফ্রাইং প্যানে দিয়ে দিতে হবে পেঁয়াজ। 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপর অ্যাড করেছি। এখন চুলোর ফ্লেম মিডিয়ামে রেখেই পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজ খুব বেশি পুড়িয়ে ফেললে হবে না, 1 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা। এখন এই আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আবারও 1 মিনিট মতো ভেজে নিয়েছি। পেঁয়াজ যাতে করে অতিরিক্ত ভাজা ভাজা না হয়ে যায় তাই 2 চামচ মতো জল অ্যাড করে দিতে হবে। তারপর ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো, আর দিতে হবে হাফ চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ ধনের গুঁড়ো, আর হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না একদম তেল ছেড়ে দেয়। দেখতেই পাচ্ছ একদম তেলটা ছেড়ে দিয়েছে আর ভাজা ভাজা হয়ে গেছে। এখন চুলোর ফ্লেম একদম কমিয়ে দিয়ে একটা মশলা বানিয়ে নিতে হবে। কয়েকটি কাজু ভিজিয়ে রেখেছিলাম, তার সঙ্গে 3টি টমেটো নিয়েছি। এই 2টি উপকরণ একদম মসৃণ করে পেস্ট করে নিতে হবে। এই পেস্টটা এখন ফ্রাইং প্যানের মধ্যে ঢেলে দিতে হবে। এখন এই মশলার সঙ্গেই দিয়ে দিতে হবে স্বাদ মতো 1 চামচ নুন। নুনের পরিমাণটা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করবে। সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এভাবে তেল ছাড়তে শুরু করে। যেই তেল ছাড়তে শুরু করবে বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে একবার আবারও মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 8 মিনিট মতো রান্না করে নেব। 8 মিনিট এইভাবে লো ফ্লেমে রেখে দিতে হবে, মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হবে। তোমাদের 8 মিনিট পর দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে আর খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে, মানে মশলাটা একদম পারফেক্ট কুক হয়েছে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে 1.25 কাপ মতো জল। এই রেসিপিতে ঝোলের পরিমাণ একদম কম থাকে, তাই জলটাও কম দিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে 1 মুঠি ধনেপাতা কুচি, তার সঙ্গে হাফ চামচ মতো চিনি, আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে এখানে ফ্রেশ ক্রিম আর কাসুরি মেথিও অ্যাড করতে পারো। আমি দিচ্ছি না, আমার ভালো লাগে না তেমন, এইভাবেই খেতে এটা বেশি ভালো লাগে। মিশিয়ে নেওয়ার পর যে তেজপাতা দিয়েছিলাম সেগুলোকে উঠিয়ে ফেলে দিচ্ছি। এখন সমস্ত মশলা অ্যাড করে দেওয়ার